প্রশাসন ভাইদের উদ্দেশ্যে বলছি, ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ। মালদার কালিয়াচকে তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের বিক্ষোভের মুখে দিনভর অফিস বন্দী থাকেন তালিকার সংশোধন কাজে নিয়োজিত বেশ কয়েকজন জুডিশিয়াল কর্মকর্তা। গভীর রাতে প্রশাসন তাদের উদ্ধার করতে গেলে পথে পথে বাঁশ ফেলে বাধা দেওয়া হয়। বিচারকদের গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ইট পাটকেল ছোড়া হয়। এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে রাজ্য প্রশাসনকে ভৎসনা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে রাতেই এই হামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। ভোটার তালিকা নিয়ে এমন অস্থিরতার মাঝেই রাজ্যে চলছে দুই প্রধান রাজনৈতিক শিবিরের পাল্টাপাল্টি আক্রমণ। মালদার প্রতিবেশী জেলা মুর্শিদাবাদের সাগরদিঘিতে এক নির্বাচনী সভায় এই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া এবং বিচারকদের ওপর হামলার ইস্যু তুলে বিজেপি ফায়দা লুটতে চাইছে। সভায় মোদি ও অমিত শাহকে এক হাত নেন তিনি। এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে, আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। পাল্টা জবাব দিতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কেন্দ্র ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তিনি। সেখানে এক সংক্ষিপ্ত নির্বাচনী সভায় শাহ হুঙ্কার দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে এবার মূল সহ উৎপাদন করে বাইরে ফেলে দেওয়া হবে। बंगाल की जनता चाहती है कि ममता बनर्जी चली जाए। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনী কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। সরকারি সূত্র মতে তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় 80 লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে তৈরি হয়েছে চরম অসন্তোষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।